নমস্কার বন্ধুরা, আমি প্রিয়ার আড্ডাখানায় সকলকে স্বাগত। তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আজকে আমি রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তো কী রান্না করতে চলেছি নিশ্চয়ই বুঝতে পারছো। আর বন্ধুরা, আমার ভিডিও কেমন লেগে থাকে আর আমার রান্নার রেসিপি কেমন লাগে সেটা অবশ্যই বলো। ভালো লাগলে কমেন্ট করে জানিও, আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট করো। তো প্রথমে কড়া বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি সামান্য সর্ষের তেল। তারপর তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করেছিলাম। তেলটা গরম হয়ে গেছে, সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটাকে আগে থেকে আমার নুন হলুদ মাখানো ছিল, তো চিংড়ি মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তারপর দিয়ে দিয়েছিলাম। তো চিংড়ি মাছটাকে আমার সমস্ত কিছু তুলে নেবো, সব চিংড়ি মাছ আমার তোলা হয়ে গেছে। হ্যাঁ, দুটো কড়াই রয়ে গেছে, ওটা আমি লাস্টের দিকে দেখিয়েছি। তো ওটাও পরে তুলে নেবো। মাছগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রেখেছিলাম আগে থেকে পটল, সেটা ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পটলের একটুখানি নুন আর একটুখানি হলুদ, কারণ এটা ফ্রাই করব। তখন আমি দেখতে পেলাম নুন হলুদটা দিতে দিতে যে চিংড়ি মাছগুলো লেগে আছে, তখন চিংড়ি মাছগুলো আবার তুলে নিলাম। পটলটা যখন হালকা ফ্রাই হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম। দেখেই বুঝতে পারছো আলুগুলো আমার কীরকম কাটা আছে। তো আলুগুলোকে একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর তাতে দিয়ে দিচ্ছি সামান্য নুন, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য বলতে একদমই অল্প, 1 চিমটি নুন 1 চিমটি হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে হেলুনি দেওয়ার পর একটা ঢাকা দিয়ে দিতে হবে। তো ঢাকাটা দিয়ে মিনিট 2-3 রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখতে হবে, তাহলে ভাজাটা ভালোভাবে হয়ে যাবে এবং সিদ্ধও হয়ে যাবে ভিতর থেকে। আর এর ফাঁকে আমি দিয়ে দিয়েছিলাম কষতে কষতে পেঁয়াজ কুচি, কিন্তু পেঁয়াজ কুচিটা যখন দিয়েছিলাম তোমাদেরকে দেখানো হয়নি, সেই জন্য আমি আবার তুলে দেখিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজটাকে ওর সাথে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম 2টো এলাচ। তো 2টো এলাচকে দিয়ে আবারও 30 সেকেন্ড মতো কষিয়ে নিয়েছি। আলুগুলো আমার কষতে কষতে অনেকটা পরিমাণে সিদ্ধ হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা একদম খুবই অল্প পরিমাণে দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। মিনিট 1.5 মতো কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিলাম টমেটো কুচি। তো টমেটো কুচিটাকে দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেবো। তারপর দিয়ে দেবো একটুখানি নুন। তো একদমই অল্প চিমটিখানি নুন দিতে হবে, কারণ যাতে টমেটোগুলো একটুখানি গলে যায়। তো নুন দিলে সমস্ত জিনিস একটু গলে যায়, মানে সিদ্ধ হয়ে যায়, সেই জন্য একটুখানি নুন দিয়ে দিলাম। তো টমেটোটাকে নাড়তে নাড়তে যখন গলে গেছে তখন আমি দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ নুন। আর তোমরা যে যেমন ঝালটা খাবে সেরকম বাড়িয়ে বা কমিয়ে দেবে। এখানে আমি 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। তো এখানে সমস্ত কিছু দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেবো, কিন্তু আমি এখনও পর্যন্ত কোনো জল অ্যাড করিনি। এবার আমি জল দিয়ে দিচ্ছি খুবই সামান্য, মানে অল্প করেই দিচ্ছি, যাতে আলুটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। সেই জন্য জলটা দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকাটা দেওয়া হয়ে গেছে। মিনিট 5-10 পর আমি খুলে নিয়েছি। আলুটাও এখানে আমার ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর কিন্তু ঢাকা দেবো না, আলুটা যখন সিদ্ধ হয়ে গেছে একদমই নরম হয়ে গেছে তখন আমি দিলাম চিংড়ি মাছটাকে দিয়ে মিনিট 2 একটুখানি গরম করে নিচ্ছি, মানে ফুটিয়ে নিয়েছি। তো আমার চিংড়ি মাছটা রেডি হয়ে গেছে। ভালো করে একটুখানি গ্যাসের ফ্লেমটা একটুখানি বাড়িয়ে দিলাম, টকবক করে ফুটিয়ে নিলাম। তো আজকে এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বলো। ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিও। বা